মদ তো খাওয়াবো রে, মদ খাওয়ানোর আগে ছুরিটা তোদের পেছনে গুজবো। এই আজকে তো আমার জন্মদিন, তো আজকে তো সবাই আমাকে উইশ করবে, তাহলে মোবাইলটা একটু চার্জে দিয়ে দিই। এই 12টা তো বেঁচে গেছে, এরপর আমার সব বন্ধুগুলো উইশ করবে, দেখি কে কজন উইশ করে আমাকে। এখনো কেউ আমাকে উইশ করলো না, 12টা তো পেরিয়ে যায়, আর একটু অপেক্ষা করি, দেখি কজন উইশ করে আমাকে। এখনো উইশ করছে না, একটু শুয়ে যাই। সকাল তো হয়ে গেছে, এবার মানে সবাই উইশ করবে, সবাই স্ট্যাটাস লাগিয়ে যা মনে হয়। ভালো ভালো দেখি। সকাল 10টা বাজে, এখন আমার কোনো বন্ধু কল করলো নি, আর কোনো বন্ধু উইশও করলো নি। আর আমার ওই গার্লফ্রেন্ডটা, সেও একবারও কল করলো নি। সব প্রয়োজনে প্রিয়জন হয়েছে আমার। A few moments later. এই তো কল করেছে, এই শুভই আমার আসল বন্ধু, দেখি ওই আমাকে ফার্স্ট উইশ করে কিনা। হ্যালো হ্যালো ভাই, 500 টাকা ধার দে না। ওই একটা জায়গায় যেতাম, 800 টাকা হলে ভালো হতো। শালা, এর আগের বার 500 টাকা দিয়েছি, সেটা এখনো ব্যাগ দিস নু, আবার তুই আমাকে টাকা খুঁজছু। টাকাটা কি তোর বাপ জমা দিয়ে গেছে নাকি যে তোকে দিয়ে যাবো? ফেসবুকে নোটিফিকেশন এলো আজকে মনে হয় রাহুলের বার্থডে, বন্ধুগুলোকে ফোন করি দেখি কিরকম সেলিব্রেশন করে। হ্যালো, রাজা বলছো নাকি রে? হ্যাঁ, কি বলছিলি বল না। আজকে তো রাহুলের বার্থডে, তাহলে সেলিব্রেশন করতে হবে তো। ও রাহুল আজকে বার্থডে, সেলিব্রেট করতে গেলে কেক লাগবে রে। কেক তো লাগবে। তুই আগে ফোনটা করে জিজ্ঞাসা করে লে, যদি খাওয়াই তাহলে সেলিব্রেট করবো, নাহলে করবো না। তুই ওই নিয়ে কিছু টেনশন করিস না, পার্টি কি করে আদায় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। ঠিক আছে, কেক কিনতে যাওয়ার সময় আমার কাছে টাকা নিয়ে যাস। আচ্ছা রাখলাম, যাওয়ার সময় তোর কাছে টাকাটা নিয়ে যাবো তাহলে। এরপর একবার শুভকে ফোনটা করি। হ্যালো ভাই। হ্যালো, দাদা আমার কথাটা শোন, 500 টাকা আছে দেন আমাকে, আমার কিছু দরকার আছে ইমার্জেন্সি। তোকে ওই লেগে ফোন করতে মন যায়, তুই ফোন করলেও টাকা খুঁজবি, আমি ফোন করলেও টাকা খুঁজবি, তোর কি টাকা ছাড়া আর দুনিয়াতে কিছু নাই? দেখ ভাই, টাকাতে ইমার্জেন্সি দরকার আছে, একটা জায়গা যাবো, যেন তোর কাছে খুঁজছিলাম। তোর এমার্জেন্সি বাদ দে, আগে আড্ডাতে আয়, জরুরি কথা আছে। ঠিক আছে ভাই, যাচ্ছি। কিরে ভাই, কি বলছিলিস? আজকে তো রাহুলের বার্থডে, তাহলে তো সেলিব্রেশন করতে হবে, ওই লেগে তোকে ডাকলাম। কি রাহুলের বার্থডে? হ্যাঁ, তুই কি জানতে নে? সে কি রে পাচ্ছি? কেন রে, তোর আবার কি হলো? ওর জন্মদিন বলে আমি জানিই না, উইশ করা তো দূরের কথা, ওর কাছে আমি 500 টাকা চেয়ে বসেছি। তুই কেমন ছেলে বল দেখি, ওর কাছেও টাকা চাচ্ছু, আমার কাছেও টাকা চাচ্ছু, তোর বাবা মাকে তোকে টাকা দেয়নি? দেখ ভাই, এমার্জেন্সি টাকার দরকার ছিল, তাই ওর কাছে চেয়েছিলাম। তুই একটু বড় সেলিব্রেশন করবো। দেখ ভাই, তাহলে বেশি করে ছেলে নিয়ে আসবি, কম পয়সায় হয়ে যাবে। সবাইকে বাদ দে দেখি, আগে তোর টাকাটা দে। কি টাকা? দেখ ভাই, আমার কাছে 58 পয়সা নাই, তোরা ডাকলে যাবো, নাহলে আমি যাবো না। তোর ফালতু নাটক বাদ দে আর টাকা দে। দেখ ভাই, দেখতে তো পাচ্ছিস এর কাছে ওর কাছে টাকা ধার করছি, টাকা ধারলে তো দিতামই নাকি। এক কাজ কর, তুই আমার টাকা তখন দিয়ে দে, আমি তোকে পরে দিয়ে দেবো। আর সুয়া, তোর বার্থডের টাকাটা আমি দিয়েছিলাম, সেটা এখনো ফেরত দিচ্ছি, আবার ঘুরে টাকা ধার করছি। হ্যাঁ, ঠিক আছে, এবারের মতো টাকাটা দিয়ে দিচ্ছি, দুটা মিলিয়ে একবারে দিয়ে দিবি। A few moments later. হ্যাপি বার্থডে ব্রো। থ্যাংক ইউ। ভাই সেলিব্রেশন তো হলো, তাহলে মাল খাবি তো? মাল? না না ভাই, মাল খাওয়ার টাকা নেই আমার কাছে। অত সব ভাই বুঝিনি, কেক নিয়ে যেন মদ খাওয়া দিয়ে হবে। অত সব চাপবো বাদ দে দেখি, এখন আর কেকটা কাট, ঘুরে ঘুরে খেতে যাবো, ওখানে জানিস তো দেরি হয়ে গেলে রেট পড়ে যাবে। ঠিকই বলেছো।
या कुछ न कुछ तो गड़बड़ जरूर है। দেখ ভাই কেক তো সবাই খেয়ে নিলি, তুই আগে যে পার্টি খুঁজবে চ, মদ দুটো চ। চ ভাই কেক তো কাটা হয়ে গেল, চ এবার মাল খাবি চ। শালা শুয়োরের বাচ্চা, মদ তোর পেছনে ঘুরাবো। আগে কেকটা তো শান্তি মতো কাটতে দিলি না, তার উপরে মদ খুঁজে আসছু। দেখ ভাই এখন ডিজিটাল যুগ, কেকে ছুরি থাকানো মানেই কেক কাটা। অত সব বাদ দে, কেক কাটা হয়েছে মানে এখন মাল খাওয়াবি চ। মদ তো খাওয়াবোই রে, মদ খাওয়ানোর আগে ছুরিটা তোদের পেছনে গুজবো। ফুল ফুটেছে আমার দেহ